পরীক্ষা করে দেখলাম আরসি প্রোডাক্ট বিডির নতুন 3S 30 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারির বিএমএস। প্রথমেই শর্ট সার্কিট করে যেহেতু মসফেট টসফেট উড়ে যায়নি, সেহেতু চলেন কম্পোনেন্টস দিয়ে শুরু করা যাক। এক কথায় চাইনিজ বিএমএসগুলোতে যদি আমরা সবকিছু অরিজিনাল ব্যবহার করি তাহলে পাবো এই বিএমএসটা। চাইনিজ বিএমএসে থাকে নাইকোবা আলফা ওমেগার মসফেট, যেখানে আরসি প্রোডাক্ট বিডির বিএমএসে রয়েছে ইনফিনিয়নের অরিজিনাল 200 অ্যাম্পিয়ারের ভালো কোয়ালিটির মসফেট। এছাড়া DW01 মেইন ব্যাটারি প্রোটেকশন আইসিটা চাইনিজ বিএমএসগুলোতে লাগানো থাকে কপি ভার্সনটা, কিন্তু আরসি প্রোডাক্ট বিডির বিএমএসে ব্যবহার করা হয়েছে একদম অরিজিনাল DW01 আইসি। এখন 30 অ্যাম্পিয়ারের বিএমএসটা অ্যাকচুয়ালি লোড কেমন নিতে পারে সেটা একটু দেখে নেই। যেহেতু 200 অ্যাম্পিয়ারের মসফেট, সেহেতু 10-12 অ্যাম্পিয়ার এটার জন্য কিছুই না। 20 বা 30 অ্যাম্পিয়ার লোডও বিএমএসটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে নেবে। আমার টেস্টে 40 অ্যাম্পিয়ার লোড দেওয়ার পরে বিএমএসটা বন্ধ হয়ে গিয়েছিল, তার মানে ওভারলোড প্রোটেকশনটা সঠিকভাবে কাজ করছে। এই বিএমএসটি ব্যবহার করে DC775 মোটরের ড্রিল চালাতে আমাদেরকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না, কারণ মোটরের টার্ন অন সার্জ কারেন্ট বা 25-30 অ্যাম্পিয়ার লোড এই বিএমএসটি সুন্দরভাবেই হ্যান্ডেল করে নিতে পারে। আর এরকম লোডেড কন্টেন্ট পেতেই আপনাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে বাংলা গিক্সে। ক্রুশাল একটা টেস্ট, আরসি প্রোডাক্ট বিডির বিএমএস লো ভোল্টেজ কার্ডটা সঠিকভাবে কাজ করছে কিনা, কারণ লো ভোল্টেজ কার্ড ঠিক না থাকলে আমাদের ব্যাটারিগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। লিথিয়াম আয়ন ব্যাটারির লো ভোল্টেজ কাট লিমিট 2.5 ভোল্ট এবং এটা এক্স্যাক্টলি 2.5 ভোল্টেই কাট অফ করছে। মানে এই বিএমএসটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি আপনার লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো ওভার ডিসচার্জ হয়ে নষ্ট হয়ে যাবে না, অনেকদিন ব্যাটারি প্যাককে ব্যবহার করতে পারবেন। লিথিয়াম ব্যাটারির ডাটাশিট অনুযায়ী 4.3 ভোল্টে হাই ভোল্টেজ কাট বা ফুল চার্জ কাট অফ করতে হয়, এবং এই বিএমএসটা যে কোনো ব্যাটারি এক্স্যাক্টলি 4.3 ভোল্টে রিচ করলেই চার্জিং কাট অফ করে দিচ্ছে। এক কথায় হাই ভোল্টেজ কাটটা ঠিক আছে। এই বিএমএস এর সাথে কিন্তু আমরা ব্যাটারি টেম্পারেচার মনিটরিং এনটিসিটা পাই, যেটা মোস্ট অফ দ্য চাইনিজ বিএমএস এ থাকে না। সুবিধা হলো ব্যাটারি যদি অতিরিক্ত গরম হয়ে 42 ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যায়, সেক্ষেত্রে ইনপুট এবং আউটপুট দুইটাই বন্ধ করে দিবে বিএমএসটি। বেসিক্যালি ওভারহিট প্রোটেকশন সঠিকভাবেই কাজ করছে। এরপর ব্যাটারি প্যাককে অন করতে হলে একবার চার্জে দিয়ে নিতে হবে। আর এরকম রিচার্জিং ভিডিও পেতে গেলে আপনাকে বাংলা গিক্সে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিতে হবে। আরসি প্রোডাক্ট বিডির বিএমএস নতুন পুরাতন ব্যাটারি প্যাকের জন্য কেমন হবে এবং এটার ব্যালেন্সিং ফাংশনটা কেমন কাজ করে। আমরা জানি পুরাতন ব্যাটারি কিছুদিন পর আনব্যালেন্স হয়ে যায়, তো সিরিজ ব্যাটারির ভোল্টেজের ডিফারেন্স যদি অনেক বেশি থাকে, যেমন 3.17, 3.78 এবং 4.04, সেক্ষেত্রে আরসি প্রোডাক্ট বিডির চার্জার ব্যবহার করলেও ব্যাটারিগুলো এন্ড অফ দ্য ডে ব্যালেন্স হয় না। ব্যালেন্সিং এলইডি জ্বলে চার্জ নেওয়া শেষ হয়েছে ঠিকই, কিন্তু ব্যাটারিগুলো এন্ড অফ দ্য ডে ব্যালেন্স হয়নি। আর যেহেতু DW01 দিয়ে করা কোনো সেন্ট্রালাইজড আইসি নয়, সেক্ষেত্রে ট্রিকল চার্জিং ফিচারটিও এই বিএমএস এ নেই। 100 মিলি অ্যাম্পিয়ারে এটা ব্যাটারিকে ব্যালেন্স করবে, যে কারণে নতুন ব্যাটারি দিয়ে নতুন প্যাক বানানোর জন্য এই বিএমএসটি একদম পারফেক্ট। কিন্তু ট্রিকল চার্জিং বা হাই ব্যালেন্সিং কারেন্ট না থাকায় সমস্যা হবে পুরাতন ব্যাটারি দিয়ে প্যাক বানানোর ক্ষেত্রে। এক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আমি পুরাতন ল্যাপটপের ব্যাটারি দিয়ে কিভাবে সুন্দর করে প্যাক বানাতে হয় আরসি প্রোডাক্ট বিডির বিএমএস ব্যবহার করে, সেই সমাধানটি নিয়ে কাজ করব। এজন্য আপনাকে বাংলা গিক্সে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।